আল্লাহর কথা মানার ব্যাপারে যুক্তি সহ আলোচনা করুন, জোর করে চাপাই দিবেন না, এই তুই নামাজ পড় না। গিভ হিম দ্য রিজনিং যে কেন নামাজ পড়বে। যেমন সুন্দর একটা হতে পারে যে আপনি বলেন যে যেমন তুমি যে খাবার খাও, দুপুরে লাঞ্চ ডিনার, রাত্রে ডিনার করো, হ্যাঁ এটা কেন করো? কইটা হলো যে দেহের খাবার, কিন্তু যে রূহ, কিন্তু আমাদের যে ভিতরে যে রূহটা আছে, স্পিরিট আছে, যেটা আল্লাহ দিয়েছে, যেটা চলে গেলে এই যে খুব হাত পা লড়াইতেছে, এটা লড়াইতে পারবা না। এই রূহের একটা কিছু খাবার আছে, এই রূহের খাবারই হচ্ছে নামাজ, রোজা। এটা তুমি যদি করো, এটা আল্লাহ তোমাকে দিয়েছে, এগুলা খাবার, রূহের খাবার, বুঝতেছেন তো? রূহানি খাবার যত বেশি পড়বা তত তোমার দিলটা, তোমার রূহটা আল্লাহর দিকে রুজু হবে। সেই জন্য আল্লাহ এই জিনিস, এই প্রেসক্রিপশন গুলা দিয়েছে। এইভাবে করে একটু রিজনিং দিবেন, আর নাহলে আপনি জোরে যদি বলেন তাহলে সে আপনার সামনে পড়বে, পড়তে চেষ্টা করবে, কিন্তু যখন সে আপনার আড়াল হবে সে আর পড়বে না। এটার উপরে উল্টা জিদ আসতে পারে। নামাজে কখনো যদি মসজিদে নিয়ে যান, আপনি যদি বদরাগী মানুষ হন, আল্লাহ আপনাকে সেখান থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। কিন্তু যদি হয়ে থাকেন, একজন মানুষ এরকম হইতে পারে একটু রাগী মানুষ, আপনি যখন বাচ্চাকে নিয়ে মসজিদে যাবেন তখন যথাসম্ভব হাসি মুখে থাকবেন। বাচ্চা যেন দেখে নামাজ পড়ার সময় আমার বাবাকে সবচেয়ে ভালো লাগে। আপনি বুঝতেছেন তো? তাইলে তার মনের ভিতরে ঢুকে যাবে যে নামাজ পড়লে মনে হয় এইরকমই হয়। কিন্তু আমাদের মধ্যে দুর্ভাগ্য হলো যে অনেক সময় একদম প্রথম কাতারের অনেক মুসল্লিকে দেখা যায় কপাল কুচকানো, বিরক্ত, দুনিয়ার প্রতি, মানুষের প্রতি, সকল মানুষ খারাপ, খালি আমি ভালো। কিন্তু আপনার এটা হওয়ার কথা না। আপনি যত বেশি নামাজি হবেন, আপনার মুখ তত হাসি মুখী হওয়া দরকার, ঠিক কিনা? ইনশাআল্লাহ। যে বা মূল পয়েন্টটা বলে দেই যে শিরক কি জিনিস ভালো করে বুঝিয়ে দেন। আল্লাহ কি চিনান? আপনার আল্লাহ দেখেন, অনেক সময় এরকম হয় যে একটা মানুষ নামাজ কালাম পড়তেছে, ইবাদত করতেছে, ইসলামের দাওয়াতি কাজ করতেছে, ইভেন ইসলামী দাওয়াতি কাজেরও লিডার হয়ে গেছে, কিন্তু তার বাবা মা কিংবা কোনো জায়গা থেকে সে সুযোগ পায় নাই, আসলে আল্লাহর পরিচয় কি ঠিক মতো জানতে পারে নাই। কিরকম যে আমাদের সমাজে অনেক সময় এটাও বিতর্ক হয়, আল্লাহ কি হাজের না নাজের? আল্লাহকে চেনা, আল্লাহ কোথায়? আল্লাহ তার আরশ মুআল্লাতে। আল্লাহ কি করেন? আল্লাহর ক্ষমতা কি? এগুলো ভালো করে শিখানো দরকার। এবং তার সাথে বলতেছে লোকমান আলাইহিস সালাম যেরকম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেননা যে তুমি কি করো, সর্বপ্রথম জ্ঞান যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ও আমার ছেলে, ও আমার মেয়ে, শিরিক করিও না। আর যাই কিছু করো না কেন, শিরিক করিও না। শিরিকের গুনাহ নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, হাসরের ময়দানে আখিরাতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের জন্য দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল গুনাহ, কবিরা সগীরা, অন্য সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তখনও পর্যন্ত মাফ করতে রাজি আছেন, কিন্তু একমাত্র শিরিক ছাড়া। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো সর্বপ্রথম জ্ঞান যেটা দিবেন সেটা যে আল্লাহর জ্ঞান, আল্লাহর একত্বের জ্ঞান, আল্লাহর সাথে শিরক করা যাবে না, তাওহীদের জ্ঞান, এটা দিবেন ইনশাআল্লাহ। এইটা যদি আপনি দিতে পারেন, এটা করার জন্য সর্বপ্রথম প্রচেষ্টাটা হওয়া দরকার এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার ছেলে মেয়ের মুখের প্রথম বুলিটা এইটা বাইর করার চেষ্টা করো, লা ইলাহা ইল্লাল্লাহ। ইভেন আব্বু আম্মু বলার আগে আপনি একটু দেখবেন, চেষ্টা করেন, তার সাথে সামনে বলতে থাকেন আল্লাহ আল্লাহ, দেখবেন যে বাচ্চা বলবে আল্লাহ। এবং আল্লাহ এটা একটা ফিতরতি এমন একটা শব্দ, বাচ্চার জন্য এটা খুব ইজি। আপনি দেখবেন আস্তে করে সে জিহ্বাটা উপর তালুতে এমনি করে দিবে, ইভেন আওয়াজ করতে পারতেছে না এমন সময় করবে সে। বুঝতেছেন তো কথা? হ্যাঁ, বোনেরা হয়তো বা দেখলেন না, আমি একটু ডেমনস্ট্রেশন করে দেখাইলাম যে জিহ্বাটা আল্লাহ বলতে হলে জিহ্বাটা উপর তালুতে দিতে হয় তো আল্লাহ। হ্যাঁ, তো এইটা করার দরকার। আল্লাহর এই যে উপরে তাকওয়া, তাওয়াক্কুল,
সময় নাই, আমি কিছু ঘটনা এখানে বলার চিন্তা ছিল, এখন করা সম্ভব নয়। সর্বশেষে যেটা ওয়াসাল্লু ওয়ান নাসে নিয়াম, যে যখন সকল মানুষ ঘুমায় পড়ে রাতের গভীরে তুমি নামাজ পড়ো, তোমার আল্লাহর কাছে তোমার মাথাটাকে, কপালটাকে কি জমিনের উপরে দিয়ে দাও এবং নিজেকে হিউমিলিয়েট করো। সিজদা মানে হচ্ছে কি, এর চাইতে বেশি হিউমিলিয়েটেড পজিশন আর হইতে পারে না, ঠিক কিনা? এর চাইতে কি বলে লাঞ্ছিত পজিশন, হ্যাঁ, যে পজিশনটা কি, যে আপনি আপনার মাথা সবচেয়ে গর্বের জায়গাটাকে আপনি আপনি লুটে দিলেন কোথায়? মাটির জমিনের উপরে। কি জন্য? এটা তখনই মানুষ করে যখন যেই সত্তার কাছে সে তার মাথাটা লুটিয়ে দেয়, সেই সত্তাকে সে সর্বশ্রেষ্ঠ মনে করে বলে তার কাছে সারেন্ডার করার জন্যই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিজদাকে খুবই পছন্দ করেন। সিজদা হচ্ছে এমন এক জায়গা, এর চাইতে বেশি নিকটে আল্লাহর কাছে আর যেতে পারবেন না। এই জন্য বেশি বেশি সিজদা দেওয়া দরকার, বেশি বেশি আপনার কি বলে নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে আরো নামাজগুলা